হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম, আর কিছু কথা শেয়ার করতেছি। আমার ইউটিউবে একটু প্রবলেম চলতেছে, বাট আমার শাস্তি মনে হচ্ছে এটাই। এই কারণে আমি প্রতিদিন হচ্ছে যে ভিডিও আপলোড দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। যারা আমাকে প্রতিদিন দেখতে পছন্দ করে তাদেরকে বলতেছি। তো এখানে আমি একটু বিকেল না, প্রায় 2টা-3টার দিক দিয়ে আমরা হচ্ছে ছাদে আসছি। মেয়ে একটু বাইরে যাবো, এই জন্য তাড়াহুড়ো করে চলে আসছি ছাদে। মানে আপনাদের সাথে আবার ছাদ বাগানটাও শেয়ার করব, ওই প্ল্যান নিয়ে আসা। মানে একটু লেট হবে, তো একটু আর্লি চলে আসছি। তো মেয়েকে নিয়ে একটু ভয় পাই, সে একটু হাঁটাহাঁটি করে। ওই আগে যে বাসায় ছিলাম ওই বাসায় হচ্ছে যে কোনো চিন্তা ছিল না, ও দৌড়াদৌড়ি ইচ্ছে মতো খেলাধুলা করতো, কোনো টেনশন ছিল না। এখানে হচ্ছে যে দেওয়ালটা সাইডে নাই, তো এই জন্য হচ্ছে আমাদের একটু ভয় লাগে ওকে নিয়ে যেতে। আবার পার্কিংটাও হচ্ছে যে একদম ছোট, তো ওর খেলাধুলার জায়গাটা হচ্ছে যে এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। তো দেখা যাক, আমাদের হয়তো বা বাসা এটাও চেঞ্জ করতে হবে। যদি আমার হাজব্যান্ড আসার হয় তাহলে চেঞ্জ করব, আর যদি না আসা হয় তাহলে এখানে থাকবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এখানে হচ্ছে যে ওরা অনেক ছাদে অনেক কিছু লাগিয়েছে, এই যে টমেটো, কাঁচামরিচ, একদম ড্রাগন ফল গাছ হইতে একদম সব কিছুই লাগিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মেহেদি গাছও আছে এখানে, অনেক রকমের ফুল গাছ লাগাইছে। খুবই ভালো লাগতেছিল, বাট হচ্ছে আমার মেয়ের জন্য ভয় লাগে। আমি নজর ওর দিকে বারবার রাখতেছিলাম। তো কাপড় চোপড়গুলো ঘোরাঘুরির পরে একটু খেলাধুলা করেছে, তো আমরা নিচে চলে যাব। তো কাপড় চোপড়গুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। বাসায় আসার পরে দেখতেছি যে আম্মু চলে আসছে। আম্মু বাইরেই ছিল, বাট আসার সময় আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য। তো এটা আম্মু করে, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে এখন। আর কি বলবো রে ভাই, এত গরম! এই গরমে হচ্ছে যে মানে আমি জানি না গ্রামে কেমন মানে পড়তেছে রাতে, বাট হচ্ছে যে আমাদের শহরে এখনও অনেক গরম। তো বাট আমি আবার আরেক কিছু ব্লগ আমি শেয়ার করতে পারতেছিও না, আর পারবো না হয়তো বা। এখানে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে বাইরে যাচ্ছি, রেস্টুরেন্টে যাবে আমার মেয়ে। তো একটু ছবি টবি তুলতেছিল, তো এই জন্য টানা টানা লাগাই দিলাম, একটু ভালো লাগতেছিল। তো শ্যুট করার পরে, পিকচার তোলার পরে আমরা হচ্ছে যে চলে যাচ্ছিলাম। ওর এগুলো খোলা ফেলা হয়েছে যাওয়ার সময়, শুধু আমরা ফটোশ্যুট করেছি, তো এই কারণে লাগাইছিলাম। তো কেমন লাগতেছে আমার মেয়েটার ড্রেসটা, কেমন লাগতেছে? এটা হচ্ছে যে পয়লা বৈশাখের জন্য নেওয়া হয়েছিল, বাট পরে ফেলছে। ওর তো কোনো কথাই নাই, ও যেটা ড্রেস দেখবে নতুন ওটাই পরবে, আর একটা ড্রেস ও 2বার পরবে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। তা আজকে হচ্ছে যে আমি খালামণিদের বাড়ি থেকে আসছি। আমরা আন্টিদের বাড়িতে গেছিলাম, 2 দিন ছিলাম, ওখান থেকে আসছি। তো এটা হচ্ছে যে আমার মানে ওনাদের বাড়িতে যাওয়ার আগের দিনের একটা ব্লগ ছিল। তো এটা আমি এডিট করে রেখেছি, বাট হচ্ছে ভয়েস দিতে পারিনি, আর আপলোডও দিতে পারিনি। ওই দিনে আমি একটা নতুন ব্লগ আপলোড দিয়ে চলে গেছি, এটা এডিটিং করে রেখে দিয়েছি। ভাবছিলাম যে ওই বাড়িতে পারবো আপলোড দিতে, বা সময় সুযোগ হয়নি, এটার কারণে ছাড়া হয়নি। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতেছিলাম, ওটা একটু রাখছি আন্টিদের বাড়িতে। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।